14 আগস্ট 1947 রাত 11:59। যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছিল তখন ভারতের মানচিত্রে একটি কলম দিয়ে টানা হলো একটি রেখা, আর সেই একটি রেখাই ভাগ করে দিল কোটি কোটি মানুষের ভাগ্য। কিন্তু আপনি কি জানেন যে মানুষটি এই মরণ রেখাটি টেনেছিলেন তিনি এর আগে কোনোদিন ভারতে আসেননি? আপনি কি জানেন জিন্নাহর একটি গোপন অসুখের খবর যদি আগে প্রকাশ পেত তবে হয়তো আজ পাকিস্তান নামের কোনো দেশই থাকতো না? আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই ধুলো জমা পাতাগুলো উল্টাবো, যেখানে লুকিয়ে আছে ব্রিটিশদের চক্রান্ত, একটি অগোছালো মানচিত্র আর লক্ষ লক্ষ মানুষের রক্তে ভেজা ব্লাড ট্রেনের গল্প। তৈরি হয়ে যান, কারণ আজকের এই ভিডিও আপনাকে ইতিহাসের এমন এক অন্ধকার গলিতে নিয়ে যাবে যা হয়তো আপনার পাঠ্য বইয়ে কোনোদিন লেখা হয়নি। প্রশ্ন হলো, হঠাৎ কেন ভারত ভাগ হলো? ব্রিটিশরা তো 200 বছর রাজত্ব করল, তবে যাওয়ার সময় কেন তারা দেশটাকে দুটুকরো করে গেল? এর পেছনে ছিল ব্রিটিশদের কুখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি। 1905 সালের বঙ্গভঙ্গ থেকে যে বিষবৃক্ষ রোপণ করা হয়েছিল, 1940-এর লাহোর প্রস্তাবের মাধ্যমে তা মহিরু হয়ে ওঠে। মোহাম্মদ আলী জিন্নাহর 2 নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব দাবি করল হিন্দু এবং মুসলিমরা একই সাথে এক দেশে থাকতে পারবে না। অন্যদিকে মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত দেশভাগের বিরুদ্ধে ছিলেন, কিন্তু 1943 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে বা কলকাতার দাঙ্গা পুরো সমীকরণ বদলে দিল। রাজপথ ভেসে গেল রক্তে। নেহরু এবং প্যাটেল বুঝলেন দেশভাগ ছাড়া এই রক্তপাত বন্ধ করা অসম্ভব। কিন্তু এখানেই শুরু হলো আসল খেলা। ব্রিটিশরা চেয়েছিল এই প্রস্থান হোক তড়িঘড়ি। লর্ড মাউন্টব্যাটেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো দেশভাগের পরিকল্পনা শেষ করার নির্দেশ দিলেন। এবার প্রবেশ করলেন ইতিহাসের সেই রহস্যময় চরিত্র স্যার সিরিল র্যাডক্লিফ, একজন ব্রিটিশ আইনজীবী যিনি কোনোদিন ভারতের ভূগোল বোঝেননি, এমনকি এখানকার সংস্কৃতি সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। তাকে দেওয়া হলো মাত্র 5 সপ্তাহ সময়। একটি বন্ধ ঘরে বসে ম্যাপ আর কলম নিয়ে তিনি ঠিক করলেন কার বাড়ি ভারতে থাকবে আর কার উঠোন পাকিস্তানে। আপনি শুনলে অবাক হবেন, র্যাডক্লিফ লাইন টানার সময় এতটাই ভুলভ্রান্তি হয়েছিল যে অনেক ক্ষেত্রে দেখা গেছে একটি বাড়ির শোবার ঘর ভারতে পড়েছে তো রান্নাঘর পাকিস্তানে। বহু থানা, রেল লাইন, এমনকি সাধারণ মানুষের গ্রামও এই খামখেয়ালি রেখার বলি হল। র্যাডক্লিফ জানতেন তিনি কি ভয়ঙ্কর কাজ করছেন, তাই দেশভাগের ঠিক 2 দিন আগে পর্যন্ত এই মানচিত্র প্রকাশ করা হয়নি। কেন জানেন? কারণ ব্রিটিশরা চেয়েছিল স্বাধীনতার উৎসবে দাঙ্গা যাতে তাদের ওপর না পড়ে। যখন মানচিত্র প্রকাশ হলো তখন মানুষের কাছে পালানোরও সময় ছিল না। এখন আসি সেই তথ্যে যা ইতিহাস প্রায় ভুলিয়ে দিয়েছে। 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান আদায়ে লড়াই করছেন তখন তিনি এক মরণ ব্যাধিতে আক্রান্ত ছিলেন, টিউবারকিউলোসিস বা যক্ষা। জিন্নাহ জানতেন তার হাতে বেশি সময় নেই। মাউন্টব্যাটেন পরে তার স্মৃতিচারণায় লিখেছিলেন, আমি যদি জানতাম জিন্নাহ আর মাত্র কয়েক মাস বাঁচবেন তবে আমি দেশভাগ হতে দিতাম না। আমি অপেক্ষা করতাম জিন্নাহর মৃত্যু পর্যন্ত এবং ভারত হয়তো অখণ্ড থাকত। কিন্তু জিন্নাহ এই খবর গোপন রেখেছিলেন। পাকিস্তান সৃষ্টির মাত্র 1 বছর পরেই তার মৃত্যু হয়। ভাবুন তো, একটি মানুষের গোপন রোগ কিভাবে গোটা উপমহাদেশের মানচিত্র বদলে দিল। দেশ ভাগ মানে শুধু মানচিত্রের ভাগ নয়, এটা ছিল মানব ইতিহাসে বৃহত্তম অভিবাসন। প্রায় 1,40,00,000 মানুষ ঘর ছাড়া হয়েছিল। আর সেই সময়কার সবথেকে অন্ধকার ঘটনা ছিল ব্লাড ট্রেন। পাকিস্তান থেকে ভারতে আসা ট্রেনের জানলা দিয়ে যখন রক্ত গড়িয়ে পড়ত তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষ বুঝতে পারত ভেতরে কেউ জীবিত নেই। ট্রেনের বগি ভর্তি থাকত লাশে। কোনো কোনো ট্রেনের গায়ে কয়লা দিয়ে লেখা থাকত পাকিস্তানের পক্ষ থেকে উপহার। এর বদলা হিসেবে ভারত থেকেও লাশের ট্রেন পাঠানো হতো। নারী ও শিশুদের উপর যে অত্যাচার হয়েছিল তা শুনলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। ইতিহাসে এই নারকীয় অধ্যায় আজও এক বড় ক্ষত। আজ 1947 সালের সেই রক্তঝরা দিনগুলো ইতিহাস হয়ে গেছে।
কিন্তু সেই দেশভাগের রেশ আজও আমাদের রাজনীতিতে, আমাদের মনে থেকে গেছে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে বর্ডার টেনশন, সবকিছু শুরু হয়েছিল সেই মাঝরাতের স্বাধীনতার হাত ধরে। র্যাডক্লিফ ভারত ছাড়ার আগে তার সব ম্যাপ পুড়িয়ে ফেলেছিলেন এবং দেশভাগের জন্য দেওয়া তার বেতন নিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি জানতেন তার কলমের এক একটি টান লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে। আজকের এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয়? দেশভাগ কি এড়ানো যেত, নাকি এটা ছিল সময়ের দাবি? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই অজানা ইতিহাস আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে।